অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিল, যার ছিল একটা প্রিয় পোষা বিড়াল। বিড়ালটা ছিল ভীষণ চালাক আর দুষ্ট, যাকে সবাই বলতো রাজা বিড়াল। রাজপ্রাসাদে রাজা বিড়ালের জন্য আলাদা একটা সোনার খাঁচার ঘর ছিল। একদিন রাজা মজা করে বলল, বিড়াল, তুমি তো এমনিতেই মাছ ধরতে ওস্তাদ, এবার যদি নদী থেকে কুমির ধরে আনতে পারো তাহলে তোমাকে আমি মন্ত্রী বানাবো। বিড়াল রাজাকে সালাম দিয়ে বলল, মহারাজ, কুমির ধরা কিন্তু ইলিশ ধরার মতো সহজ নয়, তবে চেষ্টা করলে আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বিড়াল গেল নদীর ধারে। তখন কুমিরগুলো রোদে পিঠ দিয়ে ঘুমাচ্ছিল। বিড়াল একটু বুদ্ধি খাটালো। সে নদীর ধারে গিয়ে মাছের গন্ধওয়ালা রাজকীয় কাবাব ছুঁড়ে দিল পানিতে। কুমিরগুলো গন্ধ পেয়ে মুখ খোলা মাত্রই বিড়াল কাবাব দিয়ে এক কুমিরের দাঁতের ফাঁকে আটকে দিল। কুমির হতভম্ব, ভেবেছিল বড় কোনো শিকার এসেছে, কিন্তু শিকার নয়, বরং রাজা বিড়াল তার দাঁতকে বাঁশি বানিয়ে বাজাতে লাগলো, ফুফু ফুফু ফুফু। তারপর সে কুমিরের পিঠে বসে ড্রাইভারের মতো বলে উঠল, চলো, আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো, নইলে আমি তোমার নাকের উপর নাচবো। কুমির ঘাবড়ে গিয়ে সোজা প্রাসাদের উঠোনে চলে এলো। রাজা দেখে হেসে বলল, আরে, সৈন্যরা যা পারেনি আমার বিড়াল তাই করে দেখালো। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে রাজা বিড়াল শুধু আমাদের রাজ্যের রক্ষকই নয়, সে হলো কুমির শিকারী মন্ত্রী। কুমির লজ্জায় নদীতে ফিরে গেল, আর বিড়াল সিংহাসনের পাশে বসে কাবাব খেতে লাগলো।